الحمد لله الذي لا ند له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا، أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه، واتقوا الله إن الله تواب رحيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الغيبة أشد من الزنا، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون، وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম আজিজ তালাবায়ে মাদ্রাসা দারুল উলুম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে করিম আমাদের সকলকে জুমার নামাজের লক্ষ্যে দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে করিমের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই দুনিয়ার মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের মধ্য থেকে শুরু থেকে যাদেরকে পর্যন্ত পাঠালেন, কেউ দুনিয়ার মধ্যে থাকে নাই, সকলেই দুনিয়া থেকে চলে গেছেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যত লোককে আল্লাহ তাআলা পাঠাইছেন, সকলে এখন দুনিয়াতে নাই, অনেকেই দুনিয়া থেকে চলে গেছে। আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী, আমাদের নিকটাত্মীয় দূরাত্মীয় যত লোক আছে, প্রত্যেকের কথাই যদি চিন্তা করে দেখবেন, অনেক আত্মীয়র নাম আমাদেরও খেয়াল নেই, যারা আমাদের আত্মীয়দের থেকে যারা মারা গেছে। আমাদের প্রতিবেশী অনেকের নাম আজকে খেয়াল নেই, যারা আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়াতে কখনো তারা ফিরবে না। অতীতেও যারা দুনিয়া থেকে গেছে কেউ ফিরতে পারেন নাই। আমরাও যখন দুনিয়া থেকে চলে যাব,
আমরা কোনো ব্যক্তি আর দুনিয়াতে ফিরে আসবো না। যারা দুনিয়াতে আছি তারা কোনো ব্যক্তি বলতে পারবো না এই কথা, এই দুনিয়াতে আবার আমরা ফিরে আসবো, আবার আমার রেখে যাওয়া কাজ আবার আমি পূরণ করতে পারবো, আল্লাহ তাআলা থেকে সময় নিয়ে আসবো, এরকম কোনো সুযোগ নাই। দুনিয়াতে আসছি, যখন আল্লাহ তাআলা ডাক দিবে তখন দুনিয়া থেকে চলে যেতে হবে। যাওয়ার কোনো সিরিয়াল নেই, যখন ডাক দিবে তখন চলে যাইব। এজন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি হলো নিজের ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ করা। অনেকে রাষ্ট্রীয় জীবনের পিছনে পড়ে আছে, রাষ্ট্রকে পরিশুদ্ধ করব, রাষ্ট্রকে মেরামত করব, রাষ্ট্রকে ঠিক করব, অথচ নিজের মেরামতের চিন্তা মোটেও নাই। অনেকে আছেন যারা কর্মদার সমাজের, তো তারা সমাজকে সুন্দর করার জন্য চেষ্টা করে, কিন্তু নিজের সুন্দরতার চিন্তা করে না। অনেকে এরকম আছে, আল্লাহ তাআলা যাদেরকে ওস্তাদ বানাইছেন, ওস্তাদের মাকামে বসছেন, তো ছাত্ররা সব ভালো হয়ে যাক, ছাত্ররা দরবেশ হয়ে যাক, ছাত্ররা বুজুর্গ হয়ে যাক, ছাত্রদেরকে ঠিক করার ফিকিরে আছে, কিন্তু নিজের ঠিক করার ফিকিরে নাই, যা আমাকে ঠিক করতে হবে, আমি নিজেই ঠিক হইতে হবে, এ কথা চিন্তা নাই। যাদেরকে আল্লাহ তাআলা বাবা বানাইছেন, বাবার নামক জায়গার মধ্যে আছেন, তারা সন্তানাদিগুলা ভালো হয়ে যাক, সন্তানের কারণে তার চেহারাটা উজ্জ্বল হোক, তার মুখ উজ্জ্বল হোক, সমাজে তাকে তার সন্তানের কারণে বড় বড়, এই কথা প্রত্যেক বাবাই চায়। কিন্তু অনেক বাবাই এরকম আছেন যে যারা নিজেকে শুধরানোর চিন্তা করে না, যে আমার ঠিক হওয়ার দরকার, এ কথার চিন্তা চেতনা আমাদের দিলের মধ্যে নাই। অথচ প্রত্যেকটা ব্যক্তিরই দিলের মধ্যে থাকার দরকার, আমার ব্যক্তি জীবন পরিশুদ্ধ হয়ে যাবে, আমি ব্যক্তি ভালো হয়ে যাই। কোনো ব্যক্তি যদি ভালো হয়, তো তার অধীনস্থ যারা থাকে তারাও তাকে দেখে দেখে অনেক কিছু শিখে। মানুষের শোনার থেকে দেখা জিনিসকে মানুষ বেশি বিশ্বাস করে। এই জন্যই আমার ব্যক্তি জীবনটা যেন ভালো হয়, এই ব্যাপারে প্রত্যেকটা ব্যক্তির চিন্তা চেতনা থাকার দরকার। আমি মারা গেলে আমার হিসাবটা আমাকেই দিতে হবে, কারো আমল নামার দ্বারা আমি জান্নাতে যাইবে এটা হইতে পারে না, কেউ তার আমল দিয়ে আমাকে জান্নাতে নিয়ে নিবে এটা হইতে হবে না, বরং প্রত্যেকটা ব্যক্তি তাকে আল্লাহ তাআলার কাস্টডিতে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার সামনে তাকে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার সামনে তাকে জবাবদিহিতা করতে হবে যে আমি কতটুকু ঠিক হয়েছি। এজন্য আপনাদের সামনে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই আয়াতের পরিপ্রেক্ষিতে কিছু কথা আপনাদের সামনে আমি পেশ করব। আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইলেন, দুনিয়ার প্রত্যেকটা কাজ যেন আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী হয়, কথাবার্তা সবচাইতে বড় জরুরি। এজন্য বেশিরভাগ আমার বয়ান থেকে এটা জাল জিম লিসানাকা, তুমি তোমার জিহ্বাটাকে ঠিক করো। যার যতটুকু জিহ্বা ঠিক আছে তার ব্যক্তি জীবনও পরিশুদ্ধ, তার আখিরাত পরিশুদ্ধ হয়, সমাজকে সে পরিশুদ্ধ করতে পারে। যে ব্যক্তির জিহ্বা ঠিক নাই, এই ব্যক্তির কোনো কিছুই ঠিক নাই। এজন্য জিহ্বাটাকে ঠিক করে নেওয়ার দরকার। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যান্নি, হে ঈমানদারগণ তোমরা অধিকাংশভাবে অধিক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। তোমরা মানুষের উপর যে ধারণা করো, চলাফেরা কথাবার্তা মানুষের উপর ধারণা করো, ভর ধারণা করো, খারাপ ধারণা করো, এই খারাপ ধারণাগুলো থেকে তোমরা বেঁচে থাকো। এটা তো আল্লাহ তাআলা হুকুম, কারো উপরেই খারাপ ধারণা করা যাবে না। আমি আপনি এক জায়গার মধ্যে বসবাস করি, তো যখন একটা কিছু চুরি হয়, তো চুরি হইলেই যারা আশপাশে থাকে তাদেরকে ধারণা করে যে এ মনে হয় চুরি করছে, এ মনে হয় চুরি করছে। যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি চুরি করলো, আপনার জিনিস হারাইলো, যতক্ষণ পর্যন্ত প্রমাণাদি না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে চোর বলা যাইবে না, যতক্ষণ পর্যন্ত প্রমাণাদি না পাওয়া যায়। আপনি ধারণা করি মানুষের কাছে গায়ে অমুকে করছে অমুকে করছে, আসলে সে করেই নাই, উপরন্ত আপনার শত্রু ভাই নিলেন, আপনি ওর বিরুদ্ধে বললেন, ও আপনার শত্রুতাই করে বসল। রাশিয়ার মধ্যে একজন লোক ছিল, সে রাষ্ট্রপতি হয়েছেন। তো রাষ্ট্রপতি হওয়ার পরে সে এক না এক তন্ত্র তার হাতে ছিল। তো সেই রকম ভাবে তার একটা হাতের গুঁড়ি হারানো গেছে। গোসল করার সময় গোসলখানার মধ্যে একটা হাতের গুঁড়ি রাখছেন, রাখার পরে এটা আনতে খেয়াল ছিল না, কে জানে নিয়ে গেছে, উনি ধারণা করছেন। তো উনি সাথে সাথে রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন যে রাষ্ট্রের মধ্যে আমার এই বালাখানার মধ্যে যতজন কর্মচারী আছে, তো প্রত্যেককে গ্রেফতার করো, প্রত্যেককে গ্রেফতার করে দেখো কোন ব্যক্তি আমার বই চুরি করছে। তো
তো যখন এটা ঘোষণা দিচ্ছেন, সাথে সাথে নেতারা শুরু করলেন, আইনের লোকেরা এই সমস্ত লোকদেরকে, কর্মচারীদেরকে তল্লাশি শুরু করে দিচ্ছেন। তো তল্লাশি শুরু করতে করতে যখন অর্ধেক তল্লাশি হইলেন, ঘটনাচক্রের নেতা তার গড়ি পাইছেন। তো গড়ি পাইয়া নেতা এখন বলছেন আর কাউকে তল্লাশি করার দরকার না, আমি গড়ি পাইছি। কয় কি বলেন? এই পর্যন্ত তো 8 জনে স্বীকার করছে, 8 জনে আপনার গড়ি চুরি করছে। তাহলে গড়ি হারাইছে কয়টা? গড়ি হারাইছে একটা। চুরি করছে কয়জনে? 8 জনে। পাইছে কে? নেতাজি নিজে পাইছেন। তাহলে 8 জনে বলে 8 জনে চুরি করছে, নেতা গড়ি পাইয়া গেছেন। তো এটা কেমনে সম্ভব হইল? অথচ কর্মচারীদেরকে দোষী করছে, কর্মচারীরা করছে, কর্মচারী 8 জনে স্বীকার করছে তারা চুরি করছে। মানে এমন ভাবে তাদেরকে তল্লাশি করা হয়েছে, এমন ভাবে তল্লাশি নামক নির্যাতন করা হয়েছে, যে নির্যাতনের কারণে তারা নেয় নেই, তারপরে বলতে বাধ্য হয়েছে আমরা নিচ্ছি। তা আমাদের সমাজের মধ্যে এরকমই চলে, যখন কোনো সমাজের মধ্যে কোনো অন্যায় দুর্ঘটনা ঘটে, তো অন্যায় আর দুর্ঘটনা ঘটলেই কি করে? অন্যায় দুর্ঘটনা ঘটার সাথে সাথে মামলা হয়। 32 জনের নামে 36 জনের নামে মামলা হয়, 28 জনের নামে 30 জনের নামে মামলা হয়। যে ব্যক্তি মূলত খুনি, এই ব্যক্তির নামে কোনো মামলাই হয় না। যারা অপরাধী নয় তাদেরকে গ্রেফতার করা হয়, তাদেরকে রিমান্ডে এত নির্যাতন করা হয়, রিমান্ডে যাইয়া তারা বলে এই কথা আমিই করছি। মানে রিমান্ডে মায়ের ছোটে তারা বলে আমিই করছি, অথচ ওই ব্যক্তি করে নাই। এরকম যে সন্দেহ ভাবে কাউকে এরকম গ্রেফতার করা, কাউকে এরকম নির্যাতন করা, এটা সব গুলাই গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জন্নু বিল মুমিনিনা খায়রা, মুমিনদের ব্যাপারে তোমরা ভালো ধারণা করো, যে মুমিন কখনো খারাপ কাজ করতে পারে না। একজন মুমিন কথার কথা হাঁটি যাইতেছে রাস্তা দিয়া, তো আমি দেখতেছি সে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটি যাইতেছে, তা আমি এটা দেখার পরে আমার চিন্তা করার দরকার, একজন বললো বাম পাশ দিয়ে হাঁটি যাইতেছে, তা আমি বলার দরকার মুমিন ব্যক্তি বাম পাশ দিয়ে হাঁটতে পারে না, মুমিন এটা ডান দিক দিয়ে হাঁটে। যে আল্লাহ তাআলার উপর ঈমান রাখে এই ব্যক্তি ডান দিক দিয়ে হাঁটে, এই কথা আমি বলতে সমস্যা কি? সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের জামানার মধ্যে এক ব্যক্তি চুরি করতেছে, তো তিনি দেখতেছেন ওই ব্যক্তি চুরি করতেছে। তো চুরিটা যখন শেষ হয়েছে, তো সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তাকে ডাকছেন, ডাকি বললেন যে তুমি এটা চুরি করছো? বলছে আল্লাহর কসম করে বলছি আমি এটা চুরি করিনি। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম নিজে দেখছেন এ চুরি করতেছে, এটা নিজে দেখছেন। দেখার পরে চুরি শেষে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে এটা কে চুরি করছে? বলছে আমি চুরি করিনি। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলল খোদার কসম আমি চুরি করিনি। তো যখন আল্লাহর কসম করে বলছে, তো একজন মুমিন কখনো মিথ্যা কসম খাইতে পারে না। তো সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বললেন তুমি ঠিক বলছো, আমার চোখ মিথ্যা দেখছে। আমার চোখ কি করছে? আমার চোখ মিথ্যা দেখছে, তবে তুমিই সত্য বলছো। মানে কসম এমন একটা বিষয়, এই কসমের কারণে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম তার কথাটাকেই বিশ্বাস করছেন, তাকে বলে দিলেন হ্যাঁ তুমিই সত্য কথা বলছো। অথচ যদি কসম না কাটতেন তাহলে নিশ্চয়ই তার কঠিন বিচার হইতো। কসমের কারণে এই কথা বলেন নাই। ঈমানওয়ালার উপর এরকম ভালো ধারণা দরকার, যে নিজের চোখে দেখা বলতে পারে আমার চোখে ধোঁকা হইতে পারে, আমি ভুল দেখতে পারি, বা কি তুমি সত্য বলছো। এরকম মুমিনের ব্যাপারে প্রত্যেকটা ব্যক্তি ভালো ধারণা করা উচিত। আমার শায়েখ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াত পড়ে একদিন বলছিলেন এই কথা, যে মানুষ যদি কারো ব্যাপারে খারাপ ধারণা করে, মনে করেন আপনার একটা জিনিস হারাই গেছে, তা আমাদের সমাজে আছে না, যার জিনিস হারাইছে সেই ঈমান হারাইছে। মানে মানুষের উপর খারাপ ধারণা করি, নিজের ঈমানটাকে হারায়। তো কি করে বলে অমুকে চুরি করছে, অমুকে চুরি করছে, অমুকের চাল পড়া খাওয়াও, অমুকের নামে কি করো, অমুকের ব্যাপারে টাইম চালান দাও, এরকম লাঠি চালান দাও, এরকম বিভিন্ন কথা বলে। অমুকের নামে মামলা দাও, অমুক নাকি থানায় ফিরাও, ফিরাইলে বাইরে হয়ে যাইব ওই ব্যক্তি নিয়ে আইনিস। অথচ দেখা যায় সে ধরাছোঁয়ার বাইরে, সে এটার কাছেও নাই। এইরকম ভাবে মুমিনের উপর খারাপ ধারণা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। এবং আল্লাহ তাআলার আয়াতে এটা যে ইন্না বা'দাজ যান্নি ইসমুন, যে তোমরা যে কিছু কিছু খারাপ ধারণা করো, এই খারাপ ধারণা গুলাই এটা হলো গুনাহ। মানুষের উপর খারাপ ধারণা করা কি গুনাহ। তা আমার শাইখ পীর মুর্শিদ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে কাল কিয়ামতের ময়দানে যে যার উপর খারাপ ধারণা করছে, তাকে কিয়ামতের ময়দানে দোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা উঠাইবেন, উঠে বলবেন তুমি যে ওই ব্যক্তির উপর চুরির অপবাদ দিয়েছো, খারাপ ধারণা করছো, অথচ সে চুরি করে নাই, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে সে যে চুরি করছে? তুমি যে সমাজের মধ্যে হাঁটি হাঁটি বললা এই ব্যক্তি এই কাজ করছে, অথচ সে তো করে নাই, তোমার কাছে কোনো সঠিক প্রমাণ আছে?
ওই ব্যক্তি প্রমাণ দিতে পারবে না, তখন আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিবেন। তাহলে আপনি আমি আমরা আপনারা মানুষের উপর যে খারাপ ধারণা করি, যদি খারাপ ধারণার যদি সঠিক প্রমাণ যদি আপনার কাছে না থাকে আর আপনি মানুষের কাছে বলি বেড়াইছেন, তো কাল কিয়ামতের ময়দানে খারাপ ধারণা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি এটা প্রমাণ দেন। যদি প্রমাণ দিতে পারেন তাহলে তো ঠিক আছে, আর যদি প্রমাণ না দিতে পারেন তা আপনাকে জাহান্নামে দেওয়া হবে। এজন্য আমি আপনি আমরা আপনারা যারা মানুষের উপর খারাপ ধারণা অতীত থেকে বর্তমান পর্যন্ত করতেছি, আমরা দয়া করে তওবা করি, আমরা কারো উপর আর কি করবো না, খারাপ ধারণা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জন্নু বিল মুমিনিনা খায়রা, প্রত্যেক ঈমানদারের উপর তুমি ভালো ধারণা করো। আপনি যদি ভালো ধারণা করেন, কি হবে? মনে করেন একজন ব্যক্তি আপনার কাছে এরকম মসজিদের মধ্যে আসে, প্রত্যেক ওয়াক্তের মধ্যে আসে, সে সূরা পারে না পারে এটা আপনার দরকার নাই। আপনি যখন দেখেন যে 5 ওয়াক্ত নামাজ সে মসজিদের মধ্যে আদায় করে, আপনি কি এই ব্যক্তিকে ঈমানওয়ালা বলতে পারেন না? নিশ্চিত আমি এই ব্যক্তিকে ঈমানওয়ালা বলতে পারি যে ব্যক্তি মসজিদের মধ্যে আসে। মসজিদের মধ্যে আসলে আমি তাকে ঈমানওয়ালা বলবো, আমি তাকে ভালো ভদ্র বলবো, তাকে সভ্য বলবো, কোনো অসুবিধা আসেনি ভাই। কিন্তু ভাই ও বন্ধুগণ, যখনই কোনো বন্ধু এরকম মসজিদের মধ্যে আসে, তো কোনো বন্ধু একথা কয় চুরিরে ঢাকা দিবেন নাই, এখন মসজিদের মধ্যে ঢুকছে। মানে এতজন চোর ছিল, এখন কেউ যেন তার সন্ত্রাস না বলে, কেউ যেন তাকে চোর না বলে, এই জন্য নামাজ ধরছে। এই কথা সমাজের মধ্যে আছে কিনা বলেন? আছে। আপনি কি তার কলমটা কি দেখছেন? আপনি তার কলমটা পায়ে দেখছেন? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়ের মধ্যে একবার জিহাদের ময়দানের মধ্যে জিহাদ হয়েছিল। জিহাদ সংগঠিত যখন হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানার মধ্যে, তো এক সাহাবী আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আজকে একটা ঘটনা ঘটছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ঘটনা ঘটছে? বললো যে একজন লোক, আমি যখন তার দিকে তলোয়ার নিয়ে যাইতেছি, তো সে ব্যক্তি বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলছেন, আমি তার তলোয়ার চালাইয়া তার দেহ থেকে মাথাকে দ্বিখণ্ডিত করে দিছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো লা ইলাহা ইল্লাল্লাহ সে জোরে বলার পরে তুমি কেন তাকে দ্বিখণ্ডিত করলা? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করছি ওই ব্যক্তি মানে মৃত্যুর ভয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহ করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ শাকাক্তা কালবাহু, তুমি কি তার কলবটাকে ছিঁড়ে দেখছো নি? সে কি বাস্তবেই ঈমান আনছে নাকি মৃত্যুর ভয়ে এটা করছে? হইতে পারে সে বাস্তবেই ঈমান আনছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় একজন সাহাবী যখন এই কথা বললেন, তো রাসূল তো তার উপর রাগ হয়েছেন। অথচ জিহাদের ময়দানের ঘটনা, অথচ আমরা একজন লোককে যদি আজীবন খারাপ থাকে, তো সে যদি টুপি মাথার দেয়, তো এখন টুপি মাথার দিছে ওই আগের ঘটনাকে ছাপা দিবার লাগে। আগে সন্ত্রাসী করছে, এখন মসজিদে যাইতেছে, আগের সন্ত্রাসগিরিরে ছাপা দেওয়ার লাগে। এই জাতীয় কথাবার্তা আমরা বলি তো কেমন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এইরকম কথাবার্তা আপনি কেমনে বলেন? ওই ব্যক্তি বাস্তবেই তার অতীতের গুনাহের উপর অনুতপ্ত হইয়া এখন একেবারেই ভদ্র হয়ে গেছে। আপনার তো জানা নাই সে যে কত বড় ভদ্র হয়ে গেছে। এজন্য কাউকে তার উপর কুধারণা করা এটা মোটেও ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ আছে। ঈমানওয়ালার উপর আপনি যখন ভালো ধারণা করবেন, তা আল্লাহ তাআলাও ভালো ধারণাকেই পছন্দ করেন। শুধু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো ধারণা করার জন্য, এটা নয়। ভালো ধারণা করলে আপনার নেকি হবে। আপনি যদি একজনের উপর ভালো ধারণা করেন, তো ভালো ধারণার কারণে নেকি হয়। ওয়াহুসসিরা মা ফিস সুদূর, আপনি দিলের দ্বারা কি কি কথা বলেন, দিলের মধ্যে কি কি জল্পনা কল্পনা করেন, এটা আল্লাহ তাআলা শুনেন। এটা আল্লাহ তাআলা শুনেন। মরুভূমি দিয়ে একজন সাহাবী যাইতেছেন, তো যাওয়ার সময় সে বলতেছে, আল্লাহ তাআলা যদি এই মরুভূমি যদি যে পরিমাণ বালু আছে, এই পরিমাণ বালুকে আটা বানাইয়া এটার মালিক যদি আল্লাহ তাআলা আমাকে বানাই দিতেন, তো আমি সবগুলোকেই সদকা হিসেবে দিয়ে দিতাম। মানে আল্লাহ তাআলা দিলের খবর জানেন। আল্লাহ তাআলা এই হিসেবে তার আমলনামার মধ্যে এটা নেকি দিয়ে দিবেন। সদকা করলে যে নেকি হইতো, মরুভূমির আটার পরিমাণ মালিক হলে যেরকম নেকি হইতো, সদকা করলে যেরকম নেকি হইতো, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সেই পরিমাণ নেকি দিয়ে দিচ্ছেন। ঠিক একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির দিকে তাকাইয়া যদি এই কথা বলে, মনে হয় লোকটা ভদ্র হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে ভদ্র বানায় দেয়। এই যে আল্লাহ তাআলা তাকে ভদ্র বানায় দেয়, দিলের খবরটা আল্লাহ তাআলা জানে। এই যে দোয়াটা আপনি মনে মনে করলেন, আল্লাহ তাআলা এই কারণে আপনাকে নেকি দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে নেকি দিয়ে দিবেন। এজন্য ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলা নিজেও
ভালো ধারণাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, আনা ইনদা আবদি যান্নি বি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমার সাথে যে ধরনের ধারণা রাখে আমি ওই বান্দার সাথে ওইভাবেই আচরণ করি। অর্থাৎ কোন বন্ধু যদি আল্লাহ তাআলার উপর যদি এই আচরণ করে, এই ধারণা করে, আল্লাহ আমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ আমার সমস্ত গুনাহকে কি করে দিবেন? মাফ করে দিবেন। তো আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা বাস্তবেই মাফ করে দিবেন। এজন্য প্রত্যেকটা ব্যক্তি যে আপনি পেরেশানের মধ্যে আছেন, খুবই পেরেশানের কোন চতুর্দিক থেকে আপনাকে পেরেশানি করছে, এখান দিয়ে মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, এখান দিয়ে আপনার কোনো চাকরি নেই, এখান দিয়ে ছেলে ইন্টারভিউ দিছে তার চাকরি হবে কিন্তু হইতেছে না, এখান দিয়ে ঘর নাই, মানুষ চতুর্দিকে পাওনাদারে টাকার জন্য পেরেশানি করতেছে, সব দিকে পেরেশানি একসাথে পাইয়া বসে। ও যখন বিপদ আসে তখন মনে হয় যে একসাথে সব দিক থেকেই বিপদ আক্রমণ করে। এই মুহূর্তের মধ্যে আপনি কি করবেন? এত পেরেশানি একসাথে হলে মানুষ বাঁচে কেমনে? এই মুহূর্তে আপনি আল্লাহর উপর ধারণা করবেন, আল্লাহ নিশ্চয়ই ভালো কোনো রাস্তা বাহির করে দিবেন। তা আল্লাহ তাআলার উপর যদি আপনি ভালো ধারণা করেন, তা আল্লাহ তাআলা আপনার সাথে ভালো মুআমালা করবেন। আল্লাহ তাআলা নিজেই বলেন, আনা ইনদা আবদি যান্নি বি। বান্দা আমার সাথে যে ধরনের আচরণ করে, যে ধারণা বান্দা আমার উপর করে, আমি তার সাথে এরকম ভালো ধারণাই রাখি। এজন্য আল্লাহ তাআলার সাথে আমাদের ভালো ধারণা রাখা উচিত। সমাজের প্রত্যেকটা মানুষকে আমি ভালো বলবো, প্রত্যেকটা ব্যক্তির উপর আমার ভালো ধারণা থাকবে। একটা মানুষ যদি আরেকটা মানুষের উপর যদি ভালো ধারণা রাখে আর মনে মনে দোয়া করে, আল্লাহ লোকটাকে আপনি ভালো বানাইয়া দিন, তা আল্লাহ তাআলা যদি ভালো বানাই দেয়, তা আপনার কি ক্ষতি না আপনার লাভ? বলেন, আমার আপনার তো লাভই হলো। একটা সন্ত্রাস যদি সমাজে যদি ভালো হয়ে যায়, আমার আপনার লাভই তো হলো। তা আমি আপনি কি ভালো ধারণা করতে পারি না? আল্লাহ তাআলা ছোট একটা মাখলুক, তার নাম কি বলেন? ছোট মাখলুক হলো কচ্ছপ, একটা মাখলুক। এই কচ্ছপকে আল্লাহ তাআলা একটা দিল দিয়েছেন, দিলের মধ্যে আল্লাহ তাআলা একটা শক্তি দিয়েছেন। এই দিলের, কচ্ছপের দিলের শক্তি বেশি হবে না মানুষের দিলের শক্তি বেশি হবে? বলেন, মানুষের দিলের শক্তি বেশি হবে। অথচ কচ্ছপ সে পায়ের মধ্যে সে ডিম পায়, আর সে পুকুরে মাঝখানে বসে থাকে আর পায়ের দিকে তাকাইয়া থাকে, আর তাকাইয়া বলে, আমি আমার ডিমকে দেখতেছি, আমি আমার ডিমকে দেখতেছি, আমার ডিম থেকে একসময় বাচ্চা ফুটবে, আমার ডিম থেকে একসময় বাচ্চা ফুটবে। এভাবে সে তার ডিমের দিকে তাকিয়ে থাকে, কখনো ডিমের উপর বসে না। এই ডিম থেকে একসময় আল্লাহ তাআলা বাচ্চা ফুটে আসে। ঠিক একটা মানুষ যখন আরেকটা মানুষকে দিল দিয়ে মহব্বত করবে, দিল দিয়ে ভালোবাসবে, আর দিলে দিলে এই কথা বলবে, এই ব্যক্তিটা ভালো হয়ে যাক, আল্লাহ এই ব্যক্তিটাকে ভালো করে দাও, আমি আল্লাহ তোমার কাছে চাই এই সন্ত্রাসটা ভালো হয়ে যাক, এই সুদখোরটা ভালো হয়ে যাক, এই গাঁজাখোরটা ভালো হয়ে যাক, এই সিদ্দিক হয় না লোকটা ভালো হয়ে যাক। আপনি আমি যদি মনে মনে যদি এই দোয়া করি আর ভালো ধারণা করি, 100 সে ভালো হয়েই যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে ভালো বানাইয়েই দিবেন। কিন্তু যদি আমি তাকে সন্ত্রাস, আর এদের মতো খারাপ আর কেউ নেই। সন্ত্রাসকে সালাম দেওয়া যাবে না, সন্ত্রাসের সাথে মুসাফা করা যাবে না, সন্ত্রাসের বুকের সাথে বুক লাগানো যাবে না, সন্ত্রাসকে সমাজের মধ্যে জায়গা দেওয়া যাবে না, সন্ত্রাসকে মসজিদে আনা যাবে না, সন্ত্রাসকে মাদ্রাসার মধ্যে আনা যাবে না, সন্ত্রাসকে ভালো কোনো জায়গার মধ্যে আনা যাবে না। তাহলে সে কি কখনো ভালো হবে? কিন্তু আমি আপনি প্রত্যেকটা ব্যক্তি যদি এরকম করি, আমি আপনি হাজী সাহেব, আমি আপনি ইমাম সাহেব, আমি আপনি মুসল্লি সাহেব, আমি তো তাহাজ্জুদ পড়ি, আমি তো আউয়াবিন পড়ি, আমি তো ইশরাক পড়ি, আমি তো কোরআন তেলাওয়াত করি, তো আমার কোরআন তেলাওয়াত মুখের দ্বারা যদি তার জন্য যদি দোয়া করি, আমার যে বুকের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, জিকিরওয়ালা বুক, এই বুককে যদি সন্ত্রাসওয়ালা বুকের সাথে যদি লাগাই, আমার এই হাত, যে হাতের মধ্যে তাহাজ্জুদের চোখের পানি আছে, এই হাতকে যদি সন্ত্রাসওয়ালা লোকের হাতের সাথে যদি লাগাই, তাহলে সে কি ভালো হবে না? অবশ্যই সে ভালো হয়ে যাবে। এই জন্য ভাই বন্ধুগণ, আজকে সমাজের মধ্যে সবচাইতে যারা আমরা আমাদেরকে ভালো বলে, আমাদের দোষের কারণে আমাদের সমাজের লোকগুলো আগাইতে পারতেছে না, আমরা তাদেরকে আগার কোনো ছাঁচে দিতেছি না, আগার কোনো জায়গায় দিতেছি না। প্রত্যেকটা ব্যক্তি এরকম আমরা ভালো ধারণা করব, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যান্নু বিল মুমিনিনা খায়রা। প্রত্যেক ঈমানদারকে তোমরা কি করো? ভালো ধারণা করো, ও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। একসময় সে ভালো হয়ে যাবে। আল্লাহ সকলকে ভালো হওয়ার তৌফিক দান করেন। প্রত্যেকটা ব্যক্তি নিজেকেও খারাপ ধারণা থেকে বাঁচানো উচিত। আমার আপনার উপর কেউ যেন খারাপ ধারণা না করে, আমি এরকম ভাবে চলা উচিত।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে ইতিকাফের মধ্যে বসছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রে ইতিকাফ অবস্থায় রমজানের শেষ দশকের এক রাত্রে রাসূলের কাছে আসছেন। আসি মসজিদে বসে কিছুক্ষণ রাসূলের সাথে কথা বললেন। তো যখন বিদায় হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে আগায় দিতেছে। মসজিদে নববীর দরজা যায় দেখছেন দূরে দিয়া দুইজন সাহাবী হাঁটে যাইতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবীকে জোরে সোরে ডাকছেন, এদিকে আসো। আসি বললেন যে ইনি তোমাদের আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাছে আসছে, আমি তাকে এখন বাড়িতে যাওয়ার জন্য এই পর্যন্ত আগাই দিলাম। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এই কথা বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান যদি ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দামে, আর শয়তান তো আমাদের শিরা উপশিরার মধ্যে রক্ত যেভাবে চলাচল করে, শয়তান প্রত্যেকটা মানুষের রগ রসার মধ্যে এভাবে চলাফেরা করে। সুতরাং শয়তান যদি তোমাদেরকে যদি এই কথা বলে দেয়, দেখো রাসূলের সাথে মহিলার সাথে সম্পর্ক, নাউজুবিল্লাহ, রাসূলের কোনো খারাপ মহিলার সাথে সম্পর্ক থাকতে পারে। এজন্যই এখন দেখো রাত্রে 12টা বাজে মসজিদে নববীর থেকে মহিলা বাইরে যেতেছে। কি বলেন, এটা হবে না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকি বলে দিয়েছেন এই কথা, এটা তোমাদের আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুতরাং তোমরা খারাপ ধারণা করিও না। তো ঠিক এমনি ভাবে সমাজের মধ্যে চলতে গেলে যদি কেউ যদি আপনার ব্যাপারে যদি কোনো খারাপ ধারণা করে, আপনার জানা হয় ওই ব্যক্তি আপনার ব্যাপারে খারাপ ধারণা করতেছে, তো তাকে ডাইকে খারাপ ধারণাটা শুধরাই দেওয়ার দরকার, যে ভাই তুমি আমার ব্যাপারে খারাপ ধারণা করতেছ, তুমি আমার বিষয়ে যেটা শুনছি এ কথা ঠিক নয়। গত পরশু একজন লোক আমাকে বললো আপনার ব্যাপারে অমুকে এই কথাগুলো বলছি, তা আমি আরেক লোকের ব্যাপারে ধারণা করছি এই ব্যক্তি মনে হয় এই ব্যক্তির কাছে আমার নামে এই গীবতগুলো করছে। তা আমি তাকে ডাকমু চিন্তা করতেছি। তো গতকালকে সন্ধ্যায় মজুমদার হাট বাজারে তার সাথে দেখা। তো দেখা হওয়ার পরে যে ব্যক্তির নামে গীবত করা হয়েছে আমার কাছে, ওই ব্যক্তি আমাকে বললেন, হুজুর আপনার বিষয়ে আমার একটু অভিযোগ। আমি বললাম যে মাশাআল্লাহ, আপনার অভিযোগগুলো সত্য, ঠিক আছে আমি আমাকে শুধরাই নিব। তো এই যে আমি ধারণা করলাম অন্য জনে তার কাছে আমার নামে গীবত করলো, এখন দেখলাম যে না, এটা তার থেকেই সে নিজে বলছে। তাহলে আমি যার ব্যাপারে খারাপ ধারণাটা করলাম মনে মনে, এ কথা তো আমার ঠিক হয়নি। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্না বাযায-যন্নি ইসমুন, তোমরা যে ধারণা করো তোমাদের এই ধারণা, অধিকাংশ ধারণাই তোমাদের গুনাহ। এই জন্যই গুনাহের জন্য আল্লাহ তাআলা পাকড়াও করবেন। আমরা যে মানুষের উপর ধারণা করি অমুকে আমার এই ক্ষতি করে, অমুকে এই ক্ষতি করে, মাথা ব্যথা, অস্থির, মাথা ব্যথার জন্য মাথাটা উঠাইতে পারে না। তো বলে কি, অমুকে মনে আমার জন্য তাবিজ করছে, তার জন্য গালাগালি শুরু করে দেয়, এ আমাকে তাবিজ করছে, এ আমাকে বাড়ি করতে চায়, এ আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। অথচ আসলে মোটেই তো এরকম না। বলেন যদি হাকিকত যদি তালাশ করতে যায়, তাহলে সে তার জন্য কখনো তাবিজ করে নাই, বা তাবিজের তার কোনো ইচ্ছাও ছিল না, তার ক্ষতি করার কোনো ইচ্ছাও ছিল না, তার নামে মামলা হয়ে গেছে। তো বললো যে মনে হয় আমার নামে মামলা দিছে আমার ধন সম্পদ কায় নেওয়ার জন্য, আমাকে বস্তু বিটার থেকে উঠে দেওয়ার জন্য। এই ধরনের ধারণা আমাদের মধ্যে অনেক বেশি। এই ধরনের ধারণা এটা মোটেও ঠিক না, এটা সম্পূর্ণভাবে হারাম। কোরআনে কারিমে যদি কোনো বিষয় যদি একেবারে যদি স্পষ্টভাবে আলোচনা করে, তাহলে ওই জিনিসটা হারাম হয়ে যায়। এই জন্য কোরআনে কারিমে যখন বলছে তোমরা অধিকাংশ তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, যখন কোরআনে কারিমে এই কথা বলছে, তাহলে ধারণা থেকে বেঁচে থাকার দরকার। ছেলে মায়ের কথা শুনে না, বিবাহের পরে ছেলেকে বিবাহ করাইছে, এতদিন মায়ের কথা মতো চলতো, তো এতদিন তো আপনার ঘরে বউ ছিল না, যার কারণে আপনার টাকা পয়সা আপনার লেনদেন সব আপনার সাথে হয়েছে, এ ঠিক আছে। এখন ছেলে যখন বিবাহ করছে, পরের ঘরের একটা মেয়েকে যখন আনছে, তো এই মেয়েকে কি তার আপন করে নেওয়ার দরকার না? অবশ্যই দরকার। একটা পরের ঘরের মেয়েকে আপন করে নেওয়ার দরকার। মেয়েও ছেলেকে চাইবে আপন করে নেওয়ার জন্য, শাশুড়ি চাইবে জামাইকে একটু আদর আপ্যায়ন করার জন্য, তার মেয়েকে যেন একটু যেন বেশি আদর কদর করে। শ্বশুরে চাইবে জামাইয়ের খোঁজ খবর একটু বেশি করে নেওয়ার জন্য, যেন তার মেয়েটা যেন তার কাছে যেন নিরাপদ থাকে। এজন্যই যখন নতুন করে বিবাহ হয়, তখন একটু একটা ছেলেকে নিয়ে সকলের আদর কদর একটু বেশি হয়। আর যখন মায়ের নজরে যখন এটা পড়ে, তো বলে যে আমার ছেলের জন্য আপোষ করছে, আমার ছেলের জন্য কি করছে, বউ আমার ছেলের জন্য আপোষ করছে, শ্বশুর বাড়ির লোকেরা আপোষ করছে, শ্বশুর বাড়ির যাইতে ঠিক মতো যায়, কিন্তু ঘরে আনতে কিছু আনে না। ভাই বন্ধুগণ, ভালোবাসাটাই বুঝার দরকার। আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে যে শ্বশুর বাড়ির আদর কোথায়, জামাইয়ের পকেটের মধ্যে। জামাই যদি পকেট যদি ভারী করে শ্বশুর বাড়িতে নিতে পারে, তো শ্বশুর বাড়ির আদর কদর একটু বেশি হয়।
আর যদি শ্বশুর বাড়িতে কোনো কারণে জামাই যদি কিছু না নিতে পারে, সব শ্বশুর বাড়ির সমালোচনা করতেছি না, আবার আপনারা ডালাওয়া মনে করিয়েন না যে ডালাওয়া বলতেছি। কিছু কিছু শ্বশুর বাড়িতে আছে জামাই যদি কিছু না নিতে পারে তো সমস্যা হয়, সমালোচনা হয়। দাদি শাশুড়ি এক কথা বলে, নানি শাশুড়ি এক কথা বলে, আর ছোট ছোট নাজবতি বলে যেটাকে আমরা শালিকা বলি, তারাও কিছু কথা বলে। তো বেচারা জামাইয়ের শর্মে শালিকার জন্য কিছু, শ্বশুরের জন্য কিছু, দাদি শাশুড়ির জন্য পান, এরকম নানি শাশুড়ির জন্য পান, এরকম একটু বোঝাটাকে ভারী করে নিতে হয়। তো যখন নিতে যায়, যখন মা বাপ জানতে পারে, তো বলে শ্বশুর বাড়ি যাইতে সে তো ঠিক মতোই নেয়, আর ঘরে আনতে কিছু আনে না। আরে বেচারা তো অল্প টাকা কামাই করে, আপনার মা, আপনি যে তার মা, আপনার আদর কদর তার জন্য ঠিক মতোই আছে, এজন্য চিন্তা করে মায়ের জন্য না নিলেও মা বুঝতে পারবে। কিন্তু শ্বশুর ভাই ছোট যে শালিকা আছে সে বুঝবে না, ছোট শালা সে বুঝবে না, দাদি শাশুড়িতে একটা খোঁচা মারবে, নানি শাশুড়িতে একটা খোঁচা মারবে, এজন্যই কিছু নাই আর কি। এজন্যই আপনি যদি এই কথা বলেন, বউকে যদি বলেন তুই আমার ছেলের জন্য আবশ করছ, এই কথা ডাইরেক্ট যদি আপনি বউকে বলেন, আর বউ যদি আবশ করি না থাকে, তো ঘরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে না? হ্যাঁ, ঘরের মধ্যে যুদ্ধক্ষেত্র শুরু হয়ে গেছে। ছোট একটা বিষয় নিয়ে আপনি যুদ্ধক্ষেত্র শুরু করে দিলেন ঘরের মধ্যে। অথচ বৌমা কখনো তার স্বামীর জন্য কখনো আপোষ করে নাই, শাশুড়ি তার জামাইয়ের জন্য আপোষ করে নাই। সম্পূর্ণভাবে আপনি ভুল ধারণা করছেন, আপনি ভুল ধারণা করছেন। এজন্য ভাই বন্ধুগণ, এরকম একটা দুটা না, হাজারো আমরা বদ ধারণা মানুষ উপর করে থাকি। একটা ইমাম সাহেব যদি একটু যদি ভালো জামা কাপড় গায়ে দেয়, তো ইমাম সাহেবের জামাটা তো দেখে অনেক দামি, এত টাকা পাই কে, এত টাকা পাই কে, বেতনটা আমরা আনাই, কয় টাকাই দিই, খাওয়া দেয়, খাই দেয় ভালা, আবার জামা কাপড় ভালা, এটা কেমনে চলে? হ্যাঁ, ইমাম সাহেবের পিছনে লাগার দরকার আছে। নাউজুবিল্লাহ, এই কথা বলি না, আমাদের সমাজ এরকম, এটা বলি না, একটা উপমা হিসেবে তুললাম। কেউ যদি সমাজের মধ্যে যদি ছোটখাটো চাকরি করে, তো চাকরি করতে যে সে যদি একটু ভালো চলে, সে বলে মনে হয় চুরি করে। মাত্র 10,000 টাকা বেতনে চাকরি করে, মেয়েও বিয়ে দেয়, ঘরও করে, এরপরে তো অনেক কিছু করে, এটা কেমনে চলে? নিশ্চয়ই কোম্পানির মাল লুট করে নিয়ে আসে, কোম্পানিকে একবারে ফকির বানাই দিতেছে, দেখো না কিভাবে চলে। ভাই আপনি এটা কেমনে বললেন? আপনি কি জানেন আসলে কোম্পানি হয়তো তাকে তার কাজের উপর খুশি হইয়া হয়তো কোম্পানি তার ঘরটাও তো করে দিতে পারেন, কোম্পানি তার ভালো যাবার ব্যবস্থা করে দিতে পারেন, কোম্পানি তার উপর উপঢৌকন দিতে পারেন, বেতন অল্প হইতে পারে, তবে বোনাস বেশি, উপহার উপঢৌকন বেশি। যখন মালিক যখন কারো উপর খুশি হয়, তো উপহার উপঢৌকন বাড়িয়ে দেয়, তার তার সুবিধা তাকে বাড়িয়ে দেয়, বিভিন্ন ভাবে মালিক চায় এই লোকটাকে ধরে রাখার জন্য, এজন্য সুযোগ সুবিধা বাড়িয়ে দেয়। তো অল্প বেতনে চাকরি করছে বিদায় সেই ব্যক্তি যে ভালো জামা কাপড় গায়ে দিতে পারবে না, ভালো কিছু আনতে পারবে না, ভালো ঘর দরজা করতে পারবে না, এটা আপনি এইভাবে কেমনে ধারণা করলেন? এজন্যই আমাদের সমাজের মধ্যে অনেক ধারণা সম্পূর্ণভাবেই আমরা উল্টা করে থাকি, সম্পূর্ণভাবে কি করে থাকি? উল্টা করে থাকি। কোন প্রমাণ আছে? কোন প্রমাণ যদি জিজ্ঞাসা করা হয়, তখন আমরা কোনো ব্যক্তি সঠিক কোনো প্রমাণ দিতে পারবো না। হ্যাঁ, আমার শাইখ পীর মুর্শিদ হাফেজ মাওলানা মুস্তাফিজুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি এই মসজিদে এই আয়াত তেলাওয়াত করে এই কথা বলছিলেন যে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে তার খারাপ ধারণা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি এর উপর যে খারাপ ধারণা করলা, কোন ভিত্তিতে করলা, তোমার কাছে কোনো প্রমাণ আছে কিনা? যদি প্রমাণ না দিতে পারে, তা আল্লাহ তাআলা তাকে আযাবে জাহান্নামে দিবে। তাইলে খামাখা কেন অন্যের পিছনে লাগিয়েছি, কেন অন্যের পিছনে খারাপ ধারণা করতেছি? এই ধরনের খারাপ ধারণার জন্য আল্লাহ তাআলা ধরবেন। এজন্য প্রত্যেকটা ব্যক্তি কারো উপর খারাপ ধারণা না করে, যে যে অবস্থার মধ্যে আছে, আল্লাহ তাআলা যাকে যে অবস্থার মধ্যে রাখছে, পারলে তার উপকার করবো, পারলে তার উপর ভালো ধারণা করব। কিন্তু কোনো ভাই বন্ধুর উপর খারাপ ধারণা আমাদের কোনো বন্ধুরই যেন না আসে। আল্লাহ তাআলা কখন কাকে উল্টে দেন কোন ব্যক্তি বলতে পারবেন? প্রকৃত ঈমানওয়ালা, যে ব্যক্তি সবসময় ঈমানওয়ালা, যে ব্যক্তি তাহাজ্জুদওয়ালা, যে ব্যক্তি কোরআনওয়ালা, যে ব্যক্তি নামাজওয়ালা, ওই ব্যক্তি তো মৃত্যুর পূর্বক্ষণেই এই ব্যক্তি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাইতে পারে, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে না। তা আপনি আপনার নিজের নামাজের উপর কেমনি নির্ভরশীল যে আমি নামাজি আর ওই ব্যক্তি বেনামাজি, আমি নামাজি আমি আল্লাহওয়ালা, ওই ব্যক্তি তো মদখোর, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, এগুলো আপনি কেমনে বলতে পারেন? কোন ব্যক্তি আমরা একথা বলতে পারি না কোন ব্যক্তির আখিরাত কেমন হবে। এজন্য প্রত্যেকটা ব্যক্তি কাউকে ঘৃণা না করি, কোন ব্যক্তি কারো সমালোচনা না করি। প্রকৃত ভাবে একজন ব্যক্তি আপনি সারা জীবন নেকির কাজ করছেন, আরেকটা ব্যক্তি মৃত্যু পূর্বক্ষণে তওবা কইরা এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আমাদের মধ্যে অনেক গুনাহ আছে, যেমন এই একটা গুনাহ আজকে যেটা আলোচনা করলাম,
যে আমরা প্রত্যেকটা ব্যক্তি তো মানুষের উপর খারাপ ধারণা করি, অথচ খারাপ ধারণা করা কবিরা গুনাহ। মনে করেন কোন ব্যক্তি আজীবন সে নেকের কাজ অনেক করলো, সে হজ করলো, যাকাত দিল, তার আমল নামার মধ্যে অনেক নেকি আছে, কিন্তু মৃত্যুবরণ করলো, সে দুনিয়ার থেকে চলে গেছেন। মানুষের উপর খারাপ ধারণা করা তার অভ্যাসে পরিণত। এরকম আছে না, শুধুই খারাপ ধারণা করে, কোনো মানুষকে দেখলেই খারাপ ধারণা করে। কোন মানুষ একটু হাঁটতেছে আর কি, তো সে হাঁটার মধ্যে একটু বাঁকা হাঁটছে, ওই ব্যক্তি আমারও মনে লাগ মারতেছে ছিল। এইরকম মানুষ প্রত্যেকটা কাজে তার খারাপ ধারণা। তার দিকে একজন তাকাইছে, ওই ব্যক্তি মনে আমার কানায় তাকাইছে, হয়তো আমার কোনো ক্ষতি করতে চাইতেছে। এরকম তার ভুল হয়ে গেছে খারাপ ধারণা। তো এই খারাপ ধারণার জন্য সে কখনো আল্লাহ তাআলার কাছে মাপ চায় নাই। তো এই অবস্থা তার মৃত্যু হয়ে গেছে। তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে খারাপ ধারণার জন্য যখন ধরবেন, এই ব্যক্তি কোনো জবাব দিতে পারবে না। এই একটা কবিরা গুনাহের জন্য আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিবেন। এজন্য ভাই বন্ধুগণ, আপনাদের কাছে একটাই আকুল আবেদন, যে সমাজের মধ্যে আমাদের একটা মহামারীতে এখন দেখা দিয়েছে, ঘরে বাইরে সমাজে সব জায়গার মধ্যে শুধুই খারাপ ধারণা। একজন খারাপ লোক মুসল্লি হইলেও আমাদের কাছে শান্তি নেই, বলে এখন লেবাস পাল্টাইছি আর কি। এখন কি হয়েছে, লেবাস পাল্টাইছে, অতীতের সমস্ত কর্মকাণ্ডকে গোড়া দিবেন না, এখন জামা লাগাইছে, প্রকৃতি বলতে ভালো হয় না, ভালো হইতে পারো। আপনি এরকম সার্টিফিকেট দেওয়ার কে? হয়তো সে তওবা করে মসজিদে ঢুকছে, পুরাই ভালো হয়ে যাবে। আপনি তার কলবটা কি ফাঁড়ি দেখছেন? আপনি তার কলব সম্পর্কে আপনি কি জানেন? অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াহুসিরা মা ফিস সুদূর, আল্লাহ তাআলা দিলের খবর জানেন। ইয়ালামু খায়রাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা মানুষের চোখের দ্বারা কি গুনাহ করে আল্লাহ তাআলা এটা জানেন। ওয়া মা তুখফিস সুদূর, এবং গোপনে গোপনে সে দিলের দ্বারা কি কি বলতেছে আল্লাহ তাআলা এটাও জানেন। সুতরাং আমাদের সকলের কাছে আকুল আবেদন, প্রত্যেকেই আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, বিশেষ করে খারাপ ধারণার গুনাহ। একে অপরের উপর খারাপ ধারণা করব না, সবসময় ভালো ধারণা করব। ভালো ধারণার দ্বারা সুফল হয়। কষ্টকে ভালো ধারণা করি, যদি সে তার দিন থেকে বাচ্চা ফুটাইতে পারে, আমার আপনার কলব আরো বেশি শক্তিশালী। আমি যদি একটা মানুষের দিকে যদি ভালো ধারণার দৃষ্টিতে তাকাই, আর মনে মনে দোয়া করে আমার কলব দ্বারা দিল দ্বারা আল্লাহ তাকে ভালো বানাইয়া দাও, তা আল্লাহ তাআলা আশা করা যায় ভালো বানাইয়া দিবে।